কোনো রকম ওয়াক্সিং বা ব্যথা ছাড়াই মাত্র একদিনেই আপনার শরীর থেকে অবাঞ্ছিত লোম দূর করুন। এমনকি হেয়ার রিমুভাল করার পর ত্বক যে কালো হয়ে যায় সেটিও দূর হবে। এটি সেই সমস্যাটিও দূর করে দেবে। সেই অবাঞ্ছিত লোমগুলো থেকে মুক্তি পেতে আমরা অনেকে ওয়াক্সিং রেজার সহ আরও কত কী ব্যবহার করি, কিন্তু আপনি যদি আপনার শরীর থেকে চিরস্থায়ীভাবে এই অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে চান, তাহলে আমি আপনাদের কাছে এমনই একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা ব্যবহার করার পাশাপাশি আপনাদের ত্বক হয়ে যাবে মসৃণ ফর্সা। তাছাড়াও আপনাদের অবাঞ্ছিত লোমগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আমরা অনেকেই পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি, এতে করে আমাদের অনেকগুলো টাকাও খরচ হয়, ব্যথা বেদনাও লাগে, তাছাড়াও সময়ও নষ্ট হয়। তো আপনারা এই পদ্ধতিতে যদি একবার রেমেডিটা ব্যবহার করেন, চিরস্থায়ীভাবে আপনারা আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারবেন। সবার প্রথম নিয়ে নিতে হবে উচ্ছে বা করলা। এখানে আমি নিয়েছি উচ্ছে বা করলার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের অবাঞ্ছিত লোম দূর করতে তো খুব ভালো সাহায্য করে। তাছাড়াও অনেক সময় দেখবেন অবাঞ্ছিত লোম তোলার পর আমাদের স্কিনের মধ্যে একটা র্যাশ বেরিয়ে যায়, সেই সমস্যাও কিন্তু হবে না। তো আমি এখানে উচ্ছের যে খোসার অংশটা রয়েছে সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। উচ্ছে বা করলা যেটাই নেন না কেন, তার যে রসটা থাকে সেটারই কিন্তু এখানে ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন উচ্ছের খোসার অংশটাকে গ্রেট করে নিয়েছি। এখানে একটা পাত্র আর একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে গ্রেট করা উচ্ছের যে খোসাটা রয়েছে সেটা দিয়ে দেব। তারপর চেপে চেপে 1 চামচ পরিমাণের উচ্ছের যে রসটা রয়েছে সেটা বের করে নেব। উচ্ছের রসের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে যেটা আমাদের স্কিনের মধ্যে দাগ ছোপ দূর করে, তাছাড়াও অবাঞ্ছিত লোম দূর করতে তো সাহায্য করে, আমাদের স্কিনের মধ্যে কোনো রকমের র্যাশ বেরোতে দেয় না। অনেকেরই দেখা যায় অ্যালার্জি হয়ে যায়, বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে যায়, সেটাও কিন্তু দূর করে দেয় এই উচ্ছে বা করলার রস। তো দেখতেই পাচ্ছেন রসটা বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণের কোলগেট কি করবে, হেয়ার রিমুভাল করার পর অনেক সময় দেখবেন স্কিনের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, সেই কালো দাগ পড়তে দেবে না এই কোলগেট বা সাদা যে কোনো টুথপেস্ট। আপনার এখানে কোলগেটের পরিবর্তে সাদা যে কোনো টুথপেস্টেরও ব্যবহার করতে পারেন। এই অবাঞ্ছিত লোম আমাদের কিন্তু কারোরই ভালো লাগে না, যেটা আমাদের মুখের সৌন্দর্যকে ব্যাঘাত ঘটায়, যার কারণে আমরা পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি, এতে করে অনেকগুলো টাকাও খরচ হয়, সময়ও নষ্ট হয়, এমনকি ব্যথা বেদনারও ব্যাপার থাকে। তো আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে একবার রেমেডিটা ব্যবহার করেন, আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারেন। তাছাড়াও আপনাদের কোনো রকমের সমস্যাও হবে না এই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়েছি আমি ভেসলিন, সামান্য পরিমাণের ভেসলিন দিয়ে দেব। তারপর এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। ভেসলিন কি করবে, লোমের গোড়ার অংশগুলোকে অনেকটাই নরম করে তুলবে, যার কারণে যখন আপনারা অবাঞ্ছিত লোমগুলো তুলবেন খুব সহজেই দেখবেন উঠে আসবে। খুব ভালো করে ভেসলিন দেওয়ার পর আবারও আমি এটাকে মিশিয়ে নিয়েছি। আর এই রেমেডিটা যত ভালোভাবে আপনারা মেশাবেন তত ভালোভাবে কিন্তু তৈরি হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়, আর বেকিং সোডার পরিবর্তে চাইলে এখানে কিন্তু আপনারা ইনোরও ব্যবহার করতে পারেন। তো তারপর আবারও এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এটা ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণের লেবুর রস। লেবুর রসে থাকে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যেটা আমাদের ত্বকের জন্য খুব ভালো। এটা কি করবে, আমাদের স্কিনের মধ্যে যে এক্সট্রা অয়েলটা থাকে সেটাকে টেনে বের করতে সাহায্য করবে। তাছাড়াও আমরা দেখবেন অনেকে আছি হেয়ার রিমুভ করার পর স্কিনের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, লেবুর রস কি করবে, সেই কালো দাগটাকেও পড়তে দেবে না। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব, যেহেতু এখানে বেকিং সোডার ব্যবহার করা হয়েছে তাই রিঅ্যাকশন করতেও শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ময়দা কি করবে, এই রেমেডিটাকে আরও বেশি পাওয়ারফুল করে তুলতে সাহায্য করবে। যখন ভালোভাবে মিশিয়ে নেবেন এটা দেখবেন একটা আঠালো মতো তৈরি হবে, যার কারণে যখন রেমেডিটা আপনারা ব্যবহার করবেন খুব সহজেই দেখবেন আপনাদের অবাঞ্ছিত লোমগুলো উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি, তবে যত ভালোভাবে এটা মেশাবেন রেমেডিটা কিন্তু তত ভালোভাবে তৈরি হবে।
এবার এই রেমেডিটা কিন্তু তৈরি হয়েছে, তবে ব্যবহার করার আগে আরও একটা কাজ আপনাদের করতে হবে। তো কি করবেন, নিয়ে নেবেন আপনারা ফিটকিরি। ফিটকিরি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, এটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে এই ফিটকিরি গুঁড়োটা দিয়েছি আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি নর্মাল জল। এবার জলের সাথে এটাকে এইভাবে একটু মিশিয়ে নেব। এবার এই যে ফিটকারি ভেজানো জলটা তৈরি হলো, সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি তুলো। এই মিশ্রণের মধ্যে এভাবে তুলোটাকে ডিপ করে নিয়েছি। আপনারা যখন অবাঞ্ছিত লোম তুলবেন, লোম তোলার আগে কি করবেন, সেই জায়গার মধ্যে ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে সেটাকে এইভাবে লাগিয়ে দেবেন। এইভাবে লাগিয়ে রেখে দেবেন আপনারা 5 মিনিটের জন্য, যাতে হালকা একটু শুকিয়ে আসে। আর এইভাবে ফিটকারি ভেজানো জল দেওয়ার কারণে লোমের গোড়াটা অনেকটাই আলগা হয়ে যাবে, যার কারণে যখন আপনারা রেমেডিটা ব্যবহার করবেন খুব সহজেই দেখবেন লোমগুলো উঠে আসবে, একটুও ব্যথা হবে না। আমি 5 মিনিট মতো এইভাবে রেখেছিলাম আর লোমের গোড়াগুলো কিন্তু এখন অনেকটাই আলগা হয়ে গেছে। যে রেমেডিটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি। এবার এই জায়গার মধ্যে আমি কিছুটা রেমেডি দিয়ে দেব, তারপর আলতো হাতে এইভাবে করে লাগিয়ে দেব। এইভাবে রেমেডিটা লাগিয়ে আপনারা রেখে দেবেন 5 মিনিটের জন্য, এর থেকে বেশি কিন্তু রাখবেন না, না হলে কিন্তু যখন আপনারা অবাঞ্ছিত লোম তুলবেন তোলার সময় সমস্যা হতে পারে। তো এইভাবে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। তারপর আপনারা কি করবেন, নিয়ে নেবেন সুতির কাপড়ের টুকরো বা তুলো। তো লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড করে আপনারা এইভাবে আলতো হাতে টেনে নিলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনাদের অবাঞ্ছিত লোম উঠে আসবে, কোনো রকমের ব্যথা ছাড়াই। এই পদ্ধতিতে আপনারা যদি রেমেডিটা একবার ব্যবহার করেন, আপনাদের চিরস্থায়ীর জন্য অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে অবাঞ্ছিত লোম আমরা দূর করে নিতে পারি। আর এইভাবে আপনারা যখনই লোমটা তুলবেন, তোলার পর কি করবেন, কেন যে জলটা রয়েছে সেটা আপনারা কি করবেন, এইভাবে করে হেয়ার রিমুভ করার পর লাগিয়ে দেবেন। এতে করে কি হবে, স্কিনটা অনেক বেশি মসৃণ হবে, এমনকি হেয়ার রিমুভ করার পর স্কিনের মধ্যে যে একটা কালো দাগ পড়ে যায় সেই দাগ কিন্তু পড়বে না। এই পদ্ধতিতে কিন্তু আপনারা শরীরের অন্যান্য জায়গারও কিন্তু অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারেন। অনেকেরই দেখবেন ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, কানের দুপাশে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়, যেটা আমাদের মুখের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়। তো আপনারা কি করবেন, সবার প্রথম ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে সেটা লাগিয়ে নেবেন। যদিও আমার খুব বেশি অবাঞ্ছিত লোম নেই, তাও আপনারা কিভাবে ব্যবহার করবেন রেমেডিটা সেটা দেখানোর জন্যই শেয়ার করছি। ফিটকারি ভেজানো যে মিশ্রণটা ছিল সেটা লাগিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর যে রেমেডিটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কানের দুপাশেও কিন্তু একইভাবে এই রেমেডিটা লাগিয়ে নিতে পারেন। এইভাবে লাগিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট রাখলে কি হবে, হালকা একটু শুকিয়ে আসবে। তারপর আপনারা কি করবেন, 5 মিনিট পর নিয়ে নেবেন একটা চামচ, লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড করে আপনারা এইভাবে টেনে নিতে পারেন। তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনাদের অবাঞ্ছিত লোম উঠে আসবে। আশা করছি আপনাদের এই রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর অবশ্যই আপনারা যখন এইভাবে করে অবাঞ্ছিত লোম তুলবেন, তোলার পর যে ফিটকারি ভেজানো জলটা রয়েছে সেটা লাগিয়ে নেবেন।